যেখানে মান অভিমান, কথা কাটাকাটি, দুদিনের জন্য কথা বন্ধ, আবার দেখা হলে একে অপরকে জড়িয়ে ধরা, মনের সমস্ত কথা শেয়ার করা, এইরকম বন্ধুত্বের বন্ধন কজনে পায়। চলো আজ আমার এইরকম এক বন্ধুর বাড়িতে তোমাদের নিয়ে যাব। বেশ কয়েক বছর পর ওদের বাড়িতে যাচ্ছি, আমি আর এক বান্ধবী মিলে। বৈদ্যবাটি, হ্যাঁ, আমার সেই বান্ধবীর বাড়ি বৈদ্যবাটি। আমরা চলে এলাম বৈদ্যবাটি। এখন বাজে দুপুর 12টা। ঠাটা পোড়া রোদে দুই বান্ধবী ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটেই চলছি তাদের বাড়িতে। স্টেশন থেকে বেশি দূর নয়। অবশেষে চলে এলাম বান্ধবীর বাড়ি। আমার এই বান্ধবীর নামটা বেশ সুন্দর, ওর নাম খেলা। আমি ওর জন্য আমাদের গাছে 4টে আম নিয়ে এসেছি, আমাদের এখানকার মিষ্টি দই নিয়ে এসেছি। আরেক বন্ধুর কাছে ও খেতে চেয়েছে কচুর শাক, ও কচুর শাক করে নিয়ে এসছে। ও বেশ খুশি। ও খুব খোলা মনের মানুষ, যা বলবে সোজা সাপটা বলবে, যা খেতে ইচ্ছে করবে ও চেয়েই খাবে। আসার সঙ্গে সঙ্গে ও আমাদের মিষ্টি খাওয়ালো, কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো। জিজ্ঞাসা করলাম আজ কি কি রান্না করেছিস। শোনো তোমরা। রান্না করেছি ছোট ছোট আমড়া দিয়ে টক ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, তারপর মটর ডালের বড়া করে কুমড়ো শাক, আচ্ছা আর মাছ, মটন, চাটনি। তুই কি শেষ খাওয়া খাওয়াবি? এরকম আমার শেষ খাওয়া? হ্যাঁ, আমার শ্রাদ্ধে যদি আমার ছেলে না খাওয়ায়, আমার ছেলে যদি না খাওয়ায় তোদের, ওই জন্য আমি আজকে খাইয়ে দিচ্ছি। বহু বছর পর আমার বন্ধুরা এসছে, আমাদের প্রায় বোধহয় 28 বছরের সম্পর্ক হবে না, 26-27 বছরের আমাদের সম্পর্ক। তো এখনো আমাদের মেলবন্ধনটা এখনো একই আছে। শুনলে তো কত কি রান্না করেছে। রান্নাঘরে চলে এলাম, দেখলাম মাটন বসানো। বলো কাকুলি একটু দেখ তো নুন টুন ঠিক আছে কিনা। দারুণ হয়েছে কিন্তু। ও খুব ভালো রান্না করতে পারে। ওর কাছে আমি প্রথম শিখেছিলাম প্রেশার কুকারে বিরিয়ানি করতে। আর সেই প্রেশার কুকারের বিরিয়ানি খেতে আমার বাড়ির লোক, আত্মীয় স্বজন সবাই খুব ভালোবাসে। এই দেখো ওর বড় রান্নাঘরে হাত লাগাচ্ছে। মেনুগুলো কিন্তু সমস্ত বাচ্চাদা ঠিক করে দিয়েছে। ওরা দুজনেই খুব ভালো মনের মানুষ। ওর বাড়ির একটা স্পেশাল জায়গার আকর্ষণে আমি বেশি আসি, সেটা হচ্ছে উঠোনটা। ওটা তোমাদের পরে দেখাচ্ছি। ও খুব তারামায়ের ভক্ত। এই দেখো বাড়ির গাছের ফুল দিয়ে মাকে সাজিয়েছে, কত সুন্দর। ও আজ ভীষণ খুশি, আমরাও। দেখো না কেমন বকবক বকবক করেই যাচ্ছে। এবার এলাম আর একটা ঘরে। এই যে খাট, ড্রেসিং টেবিল, ওয়ারড্রপ, এগুলো সব দেখছো, এগুলো বানানো হয়েছে ওদের বাড়ির সেগুন গাছের কাঠ দিয়ে। কিন্তু কার জন্য বানিয়েছে সেটাই তো বলা হয়নি। এটাই তো বিশেষ আকর্ষণ। ওর যে ছেলের বিয়ে সামনে, আমরা এসেছি ওর ছেলের বিয়ের কেনাকাটা দেখতে। বিয়েতে কনের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য প্রচুর কেনাকাটা করেছে। অনেক শাড়ি কিনেছে, প্রচুর বেনারসি কিনেছে। কোথা থেকে জানো? বেনারস থেকে। প্রত্যেকটা শাড়ি খুব 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 সুন্দর হয়েছে। ওর অনেক আত্মীয় স্বজন আছে, ননদেরা আছে, সবার জন্যই খুব সুন্দর শাড়ি কিনেছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগলো এই লাল শাড়িটা। কার জন্য কিনেছে জানো? তারাপীঠের তারা মায়ের জন্য। তারা মায়ের খুব ভক্ত। ও নিজের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু শাড়ি কিনেছে। এবার আমরা খাওয়া দাওয়া করব। সত্যি কত পদ রান্না করেছে, বাপরে বাপ, এই গরমে পারেও বটে। আর প্রত্যেকটা রান্না কি বলবো, অসাধারণ হয়েছে। বিশেষ করে কুমড়ো শাক মটর ডালের বড়া দিয়ে, আর কৃষ্ণার হাতের কচুর শাক, জাস্ট ফাটাফাটি। আর বলো না, আমি ভাত কিন্তু খুব কম খাই, কিন্তু ওর পাল্লায় পড়ে আমাকে আজকে কত ভাত খেতে হলো তোমাদের কি বলবো। আমরা একসাথে সবাই বসে খেলাম। তারপরে 3 বন্ধু বিছানায় শুয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। এবার তো আমি নিচে যাব, ওদের উঠোনে দেখাবো। আজকে যেই বাড়িতে এসছি, মানে যে বান্ধবীর বাড়িতে এসছি, ওদের নিচের উঠোনটা দেখাবো। দেখো কত বড় বাঁধানো। আরেকটা স্পেশাল জিনিস দেখাচ্ছি। এই দেখো কত নিচে নিচে আম ঝুলে আছে, আর কত বড় এরিয়া নিয়ে ওদের এই জায়গাটা দেখো। এই দেখো করমচা, দেখো চারিদিকে আম, করমচা, পেয়ারা, ফুলের বাগানে ভর্তি। জাস্ট অসাধারণ। তোমরা নিজের চোখে না দেখলে বুঝবে না যে এত সুন্দর ওদের নিচের
উঠোনটা, বাগানটা। আমার তো ওখানে বেশিটা সময় কাটাতে ইচ্ছা করছিল। ও বলছে একটা তো তোরা কিন্তু হাত দিবি না, একদম ছিড়বি না, পাকলে তারপর খাওয়াবো। এই দেখো তোমাদের কি বলবো, কত নিচে কত আম দেখো। এই দেখো এই দেখো দেখো গাছে আসাস না মানে কি আম এটা? আম্রপালি। এই দেখো এটা আম্রপালি আম। গায়ে কিন্তু পাকার দাগ হয়ে গেছে, বলছে এখন খাওয়া যাবে না, এটা আষাঢ় শ্রাবণ মাসে খাওয়া যাবে। কত আম দেখো। এই দাঁড়া এখন একটা ছবি তুলি। এটা আমাদের বান্ধবী, হয় না কৃষ্ণা? কৃষ্ণা আছে এই যে। আমরা এখন আম বাগানে আছি, কত বড় ওদের উঠোনটা, আর সব আম নিচে ঝুলে আছে। কি কি আম আছে? আম্রপালি, হিমসাগর, গঙ্গাসাগর। বলছে আম্রপালি, হিমসাগর, অনেক আম আছে। মানে জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর একটা বাগান দেখে। এই দেখো জবা গাছ কত কড়ি এসছে, তার মানে সকালবেলা কত ফুল ফুটবে, কত জবা ফুলের কুড়ি এসছে দেখো। আরো দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এই দেখো কত আম। ও এক্সিলেন্ট এক্সিলেন্ট। রিল করতে গিয়ে দুটো আম ছিঁড়েছি। আর কৃষ্ণা কি কি তুলেছিস? ফুল, কত ধরনের ফুল তুলেছে। আর গন্ধরাজের পাতা, গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবুর পাতা। আর নিচেটা কি? পেয়ারা। পেয়ারা। পেয়ারা কোথায় নিয়েছিস? ও দিয়েছে পেয়ারা কোথায়? গাছে পেয়ারা আছে। পেয়ারাও আছে, চোখে পড়েনি। কোন গাছে? পেয়ারা গাছে পেয়ারা হয়, আম গাছে নয়। কিছু না বলতো বা লুকিয়ে লুকিয়ে অনেকগুলো আম ছিঁড়তে ইচ্ছে করছিল, কিন্তু পারছি না, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই যে এই বাড়ির মালকিন। কিছু বলবি তুই? বান্ধবী বল, মালকিন কেন বল? মালকিন আমাদের বান্ধবী। কাঁচা আম, কিছু এত বলবি? বান্ধবীর মন এত আমার খুব উদার, এখন ভীষণ- কাঁচা আম দিতে চাইছে না, আম পাকলে দিয়ে আসবে আয়, বলেছে। আয়, আয়। কি বলছে? কি বল বল না, বল। আমার খুব ভালো লাগলো যে অনেকদিন পর আমার দুই বন্ধু আমাদের বাড়িতে এসছে, আমরা তিনজন আবার একসাথে হয়েছি। সত্যি আগে প্রচুর আসতাম, ওকে খুব ঝামেলার মধ্যে ফেলতাম, কৃষ্ণানন্দী। সারাদিন খাওয়া দাওয়া হই হুল্লোড়। আমার নাকি তো আজ অনেক বছর পর এসেছি ওদের বাড়িতে। আর সবচেয়ে একটা স্পেশাল কথা তোমাদের বলে রাখছি, সেটা হচ্ছে আমার ছেলের বিয়ে হ্যাঁ এই বান্ধবীর ছেলের বিয়ে। বিয়ে নভেম্বর মাসে 17 তারিখ। 17 তারিখ। আর ব্লগে তো দেখতেই পেয়েছো বা পাবে যে ও এর মধ্যে কতটুকু কেনাকাটা করেছে, সব আমাদের দেখালো, তাই দেখানোর জন্যই আমাদের ডেকেছে। সত্যি খুব ভালো হয়েছে ওদের মার্কেটিং। আশা করি বিয়েটাতে খুব অনেক অনেক আনন্দ করতে পারবো। আমি নেমন্তন্নই করবো না ওদের, নেমন্তন্ন না করলেও আসবো। কিছু কিছু জায়গায় এটাই তো শুনতে চাইছিলাম যে আমাদের বন্ধুত্বের মেলবন্ধনটা কতটা, হ্যাঁ, যে না আমাদের বললেও এই আসবে। বন্ধুত্বে নেমন্তন্ন হয় না, আমাদের এই বন্ধুত্বের স্ব ইচ্ছায় আসা, স্ব ইচ্ছায় সবকিছু। একদম। ও হচ্ছে কৃষ্ণা, আমার ছেলের আরেক বন্ধু, মা আমার আরেক বান্ধবী। রামকৃষ্ণ ঋষি রামকৃষ্ণ আশ্রমের থেকে আমাদের সম্পর্ক শুরু। মানে ওই মিশনে ছেলেরা যার যার মতন চাকরি করে যে যা সেটেল হয়েছে, কিন্তু আমাদের বন্ধুত্বটা এখনো যায়নি, একদম এখনো আছে এবং আগামী দিনও থাকবে। ছেলেরা সব বাইরে কাছে দূরে যে যার মতো, আমরা কিন্তু ওই এক জায়গায় একদম স্টে হয়ে যাচ্ছে। কি জায়গায়? প্রচন্ড গরম লাগছে। চলো চলো এবার চা খাবো। চল চা খাবি। চল চল, যাচ্ছি যাচ্ছি। না, এটা নিয়ে যা। এখন আমরা চা খাবো। চাটা কে করেছে জানো? আমার বান্ধবীর হাজবেন্ড চা করেছে। খুব ভালো চা হচ্ছে রে, দারুণ চা করেছে, দারুণ। খুব ভালো হয়েছে। যাই হোক আমাদের চাটা দারুণ বানিয়েছে বাচ্চুদা। যতবারই আসি বিকেলের চাটা বাচ্চুদা বানায়, খুব ভালো বানিয়েছে। অনেক মজা করলাম সারাটা দিন, অনেক ছবি তুললাম, অনেক রিলস করলাম। এবার তো বাড়ির দিকে যেতে হবে। আনন্দ করলাম। রাত প্রায় 7:30 বেজে গেল, এখন আমরা বাড়ি মুখ। চির অটুট থাকুক আমাদের বন্ধুত্ব। বন্ধু তুই ভালো থাক আর আমাদেরকে এইভাবেই ভালোবাস। আজ তাহলে চলি। আমার ব্লগ আর আমার বন্ধুদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। টাটা।